মধ্যরাত, বাহিরে বৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুমের এই সময়টাতেই রাত জেগে জেগে মেকানিক্সের মতো একটা কাঠখোট্টা টপিক্স পড়তে হচ্ছে। পড়ছি ঠিকই, কিন্তু সিটিতে নাম্বার কোনোভাবেই 6-7-এর উপর ওঠাতে পারছি না। এর চেয়ে বড় পেইন লাইফে আর কী বা হয়? কি এমন আছে যেটা এই পেইনকে কিছুটা হলেও প্রশমিত করতে পারবে? আছে একটা মেসেজ কিংবা একটা ফোন কল। রাফি, চল সিলেট বা সুনামগঞ্জ থেকে একটা ট্যুর দিয়ে আসি। সিলেট কিংবা সুনামগঞ্জ এই ওয়েদারে মোস্ট ভিজিটেড প্লেসগুলোর মধ্যে একটি। ওয়েদার আর ভিউর কম্বিনেশনটা যদি ঠিকঠাকভাবে বুঝতে না পারো, তুমি যত সুন্দর প্লেসই ভিজিট করো না কেন, তুমি একটা কমফোর্টেবল ট্যুর দিতে পারবে না। আসো, তোমাদের ভিউ আর ওয়েদারের ঠিকঠাক কম্বিনেশনটা একটু বুঝিয়ে দিই। ভিউ হিসাবে আমরা রাখলাম সিলেটকে, আর ওয়েদার হিসেবে আমাদের আছে গ্রীষ্ম, বর্ষা আর শীত। পাহাড়, ঝর্ণা বা বাগান নিশ্চয়ই কেউ কাঠফাটা রোদে দেখতে যাবে না। কথা ছিল সুনামগঞ্জ এবং সিলেট দুইটাই একসাথে কভার করার, কিন্তু ডিপার্টমেন্টের সিআর বলল সে কোনোভাবেই ক্লাস ক্যান্সেল করাবে না। তাই আর কি করার, 2 দিন পর টিমের সাথে সিলেট জয়েন করা। রৌদ্রোজ্জ্বল একটা দিনে আইলের পর আইল দেখতে দেখতে মাইলের পর মাইল পাড়ি দিয়ে ডজন খানিক স্টেশনে বিরতি দিয়ে যখনই আমরা সিলেট পৌঁছালাম, তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামতে শুরু করে। কি একটা অবস্থা বলতো, স্টেশন থেকে বেরও হতে পারছি না। ভাই, এসব কথা কেন বলছি? নিজেই তো বৃষ্টি দেখে সিলেটে আসার জন্য উতলা হয়েছিলাম। বৃষ্টি আর সিলেট যেন একে অপরের পরিপূরক। ক্রমশ আমাদের জীবনটা যান্ত্রিক হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় এত বেশি ব্যস্ত থাকি যে ব্যস্ততাও আমাকে দেখে অন্য কোনো কিছুতে ব্যস্ত হয়ে পড়ে। তাই যান্ত্রিক জীবনে নিজেকে খানিকটা বিরতি দিতে ঘুরে আসো এই মৌসুমের বেস্ট টুরিস্ট স্পটগুলোতে। ব্যস্ততা থাকবেই, কিন্তু জীবনের এই সোনালী সময়ে যদি মেমোরি গ্যাদার করতে না পারো, তাহলে কবে করবে? প্রশ্নটা থেকেই যায়। সময় দাও নিজেকে, নিজের পরিবারকে এবং প্রিয়জনকে।